ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, ও বান্দি তুমি আমাকে স্মরণ করো। ও জুরপুকুর পাড়ের মুসলমান ভাইরা, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। বিসসাওম বিসসালাত বিল হজ, রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করো, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করো, হজ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করো, যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করো। দোয়ার নবী মায়ের নবী তিনি বলেন, ও হুযায়ফা ভালো করে শুনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খুতিমা লাহু বিহা, যেই ব্যক্তি ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যায়। ও হুযায়ফা তুমি আরো কিছু আমার কাছ থেকে শুনে নাও, যেই ব্যক্তি আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য রমজান মাসের রোজা আদায় করবে, সরফরাজ শুনে নাও, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করবে। আর যেই ব্যক্তি ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতিন, যেই ব্যক্তি গরিব দুঃখীদেরকে দান করবে, এতিমদের পাশে গিয়ে দাঁড়াবে, এতিমদের খোঁজ খবর নিবে, তার জন্য পারফরম্যান্স হলো, তার জন্য সুসংবাদ হলো দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিও সোজা জান্নাতে চলে যাবে। এই মাহফিলের মূল্য কত, এই মাজলিসের মূল্য কত, যদি ওই সকল লোকেরা জানতো যারা মাহফিলের আওয়াজ শুনেও বাহিরে রয়েছে, তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আলুর চপ আর পেঁয়াজু খেত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, এই মাজলিসের এত দাম, যেই মাজলিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা হয়, রব্বে কারীম কুরআনে হাকীমের মধ্যে ইরশাদ ফরমান, আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, ও বান্দি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে গিয়ে দুইটা ভাগ হয়ে গিয়েছে। যারা মুরব্বীরা রয়েছেন এরা চুপ করে বসে আছে, কিংবা নিম্ন স্বরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলেছে। কেন কেন? বয়স হয়েছে, এখন আমি জোরে সুরে সুবহানাল্লাহ বলতে পারবো না। যুবক ভাই, এদের রক্ত গরম, এরা জোরে সুবহানাল্লাহ বলবে। বিষয়টা এমন না, সুবহানাল্লাহর ফজিলত এত বেশি, সুবহানাল্লাহর ফজিলত এত বেশি। আমি আপনি যখন সুবহানাল্লাহ বললাম, এই কথার উদ্দেশ্য হলো তাসবিহাত বলার উদ্দেশ্য হলো তানজিহাল্লাহ। ও আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা এই সুবহানাল্লাহ শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যায়। ইয়া রাব্বুল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। জোরপুকুর পার মসজিদ প্রাঙ্গণে একটা মাহফিল হচ্ছে। ওই মাহফিলের মধ্যে যারা রয়েছে সকলেই সুবহানাল্লাহ পাঠ করেছে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করেছে, ঘোষণা করেছে। রব্বুল আলামিন বলে, আমি তো এভাবেই পবিত্র, আমি তো এভাবেই পবিত্র, আমাকে আবার পবিত্র কিভাবে করবে? তবে হে ফেরেশতারা, তোমরা বলো, যারা ওই মজলিসের মধ্যে বসে সুবহানাল্লাহ বলেছে, এদের তো গুনাহ রয়েছে, গুনাহের ময়লা রয়েছে। এই সুবহানাল্লাহ বলার কারণে আমি তাদের গুনাহগুলি মাফ করে দিলাম। এত দামি, এত দামি, এত দামি এই সুবহানাল্লাহ বলার ফজিলত এত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে চলে যান, মিরাজে যাওয়ার পর ওই সপ্তম আকাশে
বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। বাবা ইব্রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, শেষ জামানায় শেষ নবীর উপরে আমাদের উপরে যে কোরআন নাযিল হয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জাতির পিতা। কিসের পিতা বলেন? জাতির পিতা। এবার পিতা সন্তানকে ভালো জানে কি জানে না বলেন? পিতা সন্তানকে বড় মোহাব্বত করে, সন্তানকে বড় মোহাব্বত করে। ওই মেরাজের সময় নবী ইব্রাহিম তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানদেরকে জানিয়ে দেন, অর্থাৎ আপনার উম্মতকে বলে দিয়েন, তারা যেন দুনিয়াতে বসে বসে জান্নাতের মধ্যে গাছ লাগায়। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, হে বাবা, কিভাবে দুনিয়াতে বসে জান্নাতের মধ্যে গাছ লাগাবে? দুনিয়ার মধ্যে তো জান্নাত নাই। নবী ইব্রাহিম জবাব দেয়, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি ওই দুনিয়ার মধ্যে বসে একবার সুবহানাল্লাহ পড়লো, ওই সুবহানাল্লাহর বরকতে জান্নাতে একটি গাছ লেগে যায়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকর আদায় করো, তোমরা আমার শুকর আদায় করো। আমি কিভাবে রব্বে কারীমকে স্মরণ করব? আমি স্মরণ করব রব্বে কারীমকে বিসসালাত নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমি স্মরণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিসসাওম রোজার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব বিল খিদমা, মানুষের উপকার করার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ও জুরপুকুর পার মুসলমান ভাইরা আমার, সামনে রমজান মাস চলে আসছে, মৌসুম অনুযায়ী বয়ান করা সুন্নাত। আপনাদের সম্মুখে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসগুলোর মধ্য থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি দয়ার নবী মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহু আকবার। যখন আমি সাক্ষাৎ করি, দয়ার নবী মায়ের নবী তিনি বলেন, ও হুযায়ফা, ভালো করে শুনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফুতিমা লাহু বিহা, যেই ব্যক্তি ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যায়। ও হুযায়ফা, তুমি আরো কিছু আমার কাছ থেকে শুনে নাও। যেই ব্যক্তি আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য রমজান মাসের রোজা আদায় করবে, সরফরাজ শুনে নাও, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করবে। আর যেই ব্যক্তি ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতিন, যেই ব্যক্তি গরিব দুঃখীদেরকে দান করবে, এতিমদের পাশে গিয়ে দাঁড়াবে, এতিমদের খোঁজ খবর নিবে, তার জন্য পারফরম্যান্স হলো, তার জন্য সুসংবাদ হলো, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিও সোজা জান্নাতে চলে যাবে। বুখারী শরীফের মধ্যে বর্ণনা রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, দুনিয়ার মধ্যে আমার বান্দা, আমার বান্দি, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, ও জোরপুকুর পাড়ের যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, দয়ার নবী মায়ের নবী তিনি বলেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবা, যেই ব্যক্তি রমজান মাসের রোজা করে রাখলো ঈমান এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দয়ার নবী মায়ের নবী আমাদেরকে বড় মোহাব্বত করে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমার কাছে দুইটা জিনিস সুপারিশ করবে। জোরে জোরে বলেন
সুপারিশ করবে। এর মধ্যে এক নম্বর জিনিস হলো আসসাওম, এক নম্বর ইবাদত হলো রোজা। দ্বিতীয় নাম্বার যে জিনিস আমাদের উপরে যা নাযিল হয়েছে কোরআনে হাকিম, এই কোরআনে হাকিম আমাদের জন্য সুপারিশ করবে। জোরে সবাই বলেন কি করবে? সুপারিশ করবে। রোজা ডেকে বলবে, ও আল্লাহ, আমি তোমার বান্দাকে এই যে দিনের বেলা পানাহার থেকে, আমি তোমার বান্দাকে দিনের বেলা মনের চাহিদা থেকে হেফাজত করেছি, নিবৃত্তে রেখেছি, সে বিরত থেকেছে। আজকে আমি ওই যে কষ্ট করেছে, এজন্য আমি তার ব্যাপারে সুপারিশ করছি। রব্বে কারীম আমার এই সুপারিশকে কবুল আর মঞ্জুর করে নেন। ইউশাফাআন, কোরআনের সুপারিশ এবং রোজার সুপারিশ কবুল করা হবে। আল্লাহু আকবার। কোরআন থেকে বলবে, রব্বে কারীম ও আল্লাহ, রাত ভর আমাকে তিলাওয়াত করেছে, আমাকে অন্তর থেকে মুহাব্বত করেছে। কোরআনুল কারীমকে সহিভাবে তিলাওয়াত করার জন্য ওই যে মসজিদ রয়েছে, ওই মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমাকে নসিহত করেন, তবে আপনার কাছে একটা অনুরোধ, আমি তো কুরআনুল কারীম তেলাওয়াত সহি শুদ্ধভাবে পারি না, আমাকে কুরআনুল কারীম তেলাওয়াত সহি শুদ্ধ করে দেন। বলে ইউশাফাআন, এই যে কুরআনুল কারীম সহি শুদ্ধ করার জন্য চেষ্টা করতেছে, মুজাহাদা করতেছে, ইউশাফা কুরআনের সুপারিশ কাল কিয়ামতের ময়দানে অমুক ব্যক্তির জন্য কবুল হয়ে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোজা কি বলেন? রোজা আসসাওম জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। এই রোজার মাধ্যমে বান্দা জাহান্নামের আযাব থেকে হেফাজতে থাকবে। আর কি বলে, বান্দা আমার জন্য রোজা রেখেছে, এই রোজার পুরস্কার আমি নিজেই দিয়ে দিব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, ও বান্দি তুমি আমাকে স্মরণ করো। ও জুরপুকুর পাড়ের মুসলমান ভাইরা, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। বিসসাওম বিসসালাত বিল হজ, রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করো, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করো, হজ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করো, যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করো। কিভাবে স্মরণ করব? বলে রোজা রাখার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। যাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। হজ করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। কোরআনে হাকিম তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন কে? কোরআনে হাকিম কার পক্ষ থেকে অবতীর্ণ? রব্বে কারীমের পক্ষ থেকে অবতীর্ণ। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা এমন একটি কোরআন, যেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, এই রোজার মাধ্যমে রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, আবার নামাজের মাধ্যমে রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। বলে নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদত দুনিয়ার গোটা মাখলুক সবাই এই ইবাদত করে। সুবহানাল্লাহ। বলে কিভাবে সবাই এই নামাজের মতো ইবাদত করে? আমার ভাইরা, ও মুসলমান ভাইরা, আপনারা একটু চিন্তা ফিকির করে দেখুন, এমন বস্তু রয়েছে যে বস্তু সব সময় দাঁড়িয়ে আছে, যেমন গাছপালা দাঁড়িয়ে আছে কিনা, পাহাড় পর্বত দাঁড়িয়ে আছে কিনা, সব সময় নামাজের মধ্যে যেইভাবে আমরা দাঁড়িয়ে থাকি, এই পাহাড় পর্বত গাছপালা দাঁড়িয়ে থাকে, আল্লাহ তাআলার ইবাদত করছে। আল্লাহু আকবার। এমনি ভাবে কিছু প্রাণী রয়েছে, যে প্রাণীগুলো রুকু অবস্থায়, যেই প্রাণীগুলো রুকু অবস্থা আল্লাহ তাআলার ইবাদত করছে, যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি, এই প্রাণীগুলো রুকু অবস্থা আল্লাহ তাআলার ইবাদত করতেছে কিনা বলেন। এবার কিছু প্রাণী রয়েছে, যে প্রাণীগুলো সিজদারত অবস্থা আল্লাহ তাআলার ইবাদত করছে। আল্লাহু আকবার। যেমন সাপ, বিচ্ছু, এই প্রাণীগুলো সিজদারত অবস্থা আল্লাহ তাআলার ইবাদত করে। এমনি ভাবে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা রয়েছে, যে ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করবে দাঁড়ানো অবস্থায়। এমন কিছু ফেরেশতা রয়েছে, যে ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করছে রুকু অবস্থায়। এমন কিছু ফেরেশতা রয়েছে, যে
ফেরেশতারা ইবাদত করছে সিজদারত অবস্থায়। এই জন্য আমার ভাইরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি শুকরগুজারি হও, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। রব্বে কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন, আপনার উম্মতের মধ্যে যেই বান্দা যেই বান্দি যেই আল্লাহ তাআলার বান্দা বান্দি আমার শুকরগুজার হবে, আমার জন্য মাথাটাকে নত করবে, আকরাবু মা ইয়াকুলুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যেই ব্যক্তি সিজদার মধ্যে চলে যাবে ওই বান্দা ওই বান্দি আমার কাছে বড় প্রিয়। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন একটা ইবাদত যে ইবাদত সকলকে সমস্ত অশ্লীল গর্হিত কাজ থেকে হেফাজত রাখে। বলে হুজুর কিভাবে হেফাজত রাখে? নামাজ আদায় করার পরে যখন বাহিরে চলে যায় আবার গুনাহের মধ্যে মত্ত হয়ে যায়। না না ভাই, আপনি মসজিদে নামাজ আদায় করার জন্য প্রবেশ করেছেন, নামাজ আদায় করলেন আধা ঘন্টা, ফজরের নামাজ জোহরের নামাজ আদায় করলেন আধা ঘন্টা, তার গুণ কিংবা তার বেশি, আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আপনি আদায় করেছেন, ইশার নামাজ আপনি আদায় করেছেন। এই যে আধা ঘন্টা করে সময় দেওয়া হলো, এই আধা ঘন্টা কিন্তু অবশ্যই আপনি গুনাহের কাছ থেকে হেফাজতে ছিলেন, ঠিক কিনা? এবার আপনি যখন নামাজে দণ্ডায়মান হয়েছেন আর তিলাওয়াত শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আপনার অন্তরের মধ্যে আপনার দিলের মধ্যে আপনার মধ্যে খেয়াল হয়ে যাচ্ছে আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হয়েছি, আমি আল্লাহ তাআলার সামনে মাথাকে নত করে দিয়েছি। কিভাবে আমি আল্লাহ তাআলার বিরোধিতা করতে পারি, কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করতে পারি, এই যে চিন্তা ফিকির আপনার মধ্যে রয়েছে। এবার আপনি যখন বাহিরে বের হয়ে গেলেন, এই যে চিন্তা ফিকির মাথার মধ্যে থাকার কারণে আপনি মোটামুটি কিছু সময় গুনাহের কাছ থেকে হেফাজতে ছিলেন। এইভাবে যখন আপনি সুন্দরভাবে মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন, এক সময় দেখা যাবে গুনাহের কাজটাই আপনার কাছে বড় লজ্জা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার বান্দি, তোমরা আমাকে স্মরণ করো বিসসালাত নামাজের মাধ্যমে, তোমরা আমাকে স্মরণ করো বিসসাওম রোজা রাখার মাধ্যমে। বলে নামাজ নামাজ নামাজ, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত পালন না করলে ঈমানই থাকে না। নাউযুবিল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা ঈমান লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমানই নাই যে ব্যক্তি নামাজ আদায় করে না, যে ব্যক্তি নামাজ আদায় করে না। এই জন্য নামাজের প্রতি মনোনিবেশ করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমার আপনার নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার আপনার দৈনন্দিন আমলগুলি ঠিক হয়ে যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের বলেন? নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাস সলুহাস সাইরু আমালি, যদি আমার আপনার নামাজগুলি ঠিক হয়ে যায়, আমার অন্যান্য আমলগুলি ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদাস সাইরু আমালি, আর যদি আমার আপনার নামাজের মধ্যে ভেজাল থাকে তাহলে কিন্তু অন্যান্য সমস্ত আমলের মধ্যে ভেজাল হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, রব্বে কারীম বড় মহব্বত করে আমাদেরকে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, ও বান্দি, তুমি আমাকে এমন ভাবে স্মরণ করো যে স্মরণ করার মধ্যে কোনো শিরিক থাকবে না। জোরে সোরে বলেন, কি থাকবে না? কোনো শিরিক থাকবে না, কোনো শিরিক থাকবে না। এই জন্য আমার ভাইরা, ও জোর পুকুর পার মুসলমান ভাইরা, ভালো করে বুঝতে হবে যেইভাবে নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যায়, যেইভাবে সিজদা করলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, ওইভাবেই কিন্তু নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া তুমি সফলতার স্থানে পৌঁছতে পারবে না, নামাজ ছাড়া তুমি কামিয়াবির স্থানে পৌঁছতে পারবে না। এই গোটা দুনিয়া শাসন করেছে, শোষণ করেছে দুজন। কয়জন? গোটা দুনিয়া শাসন করেছে, শোষণ করেছে দুইজন। একজন হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় জন হলেন বাদশা যুলকারনাইন। বাদশা যুলকারনাইন তার ইন্তিকালের আগ মুহূর্তে তার যারা ভক্তবৃন্দ ছিল তাদেরকে বলে যায়, আমার ইন্তিকালের পরে আমাকে যখন গোসল করানো হবে, খাটিয়ায় রাখা হবে, ওই খাটিয়ায় রাখার পরে তোমাদেরকে একটা নসিহত করছি, ওসিয়ত করছি, দুই দিক থেকে আমার দুইটা হাত বের করে দিবে। কেন কেন কেন? দুনিয়ার সকলে যেন আমার এই দুইটা হাত দেখে বুঝে আমার দুইটা হাত খালি রয়েছে, দুই হাতের মধ্যে কিছুই নাই, অথচ গোটা দুনিয়ার বাদশাহিত্ব আমার কাছে ছিল। এবার দুনিয়াওয়ালারা দেখে বলে, হায় হায়, দেখো এত লোক এখনো পর্যন্ত মৃত্যুর পরেও, এটা কারা বলে? দুনিয়াওয়ালারা বলে, ওই যে বাদশা যুলকারনাইন গোটা দুনিয়া তারা তিনি রাজত্ব করেছেন, এবার তিনি মৃত্যুর পরেও দুইটা হাত বের করে দিয়েছে, এখনো তার লোভ শেষ হয় না। আর আখিরাত ওয়ালারা তারা বলে, না না, এটা উদ্দেশ্য না, এটা উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হলো এটা বুঝানো আমি ইন্তেকাল করেছি, গোটা জগৎ আমার আয়াতে ছিল, কিন্তু ইন্তেকালের পরে আমার দুই হাত খালি রয়েছে। কেন তুমি এত বাহাদুরি করো? কেন তুমি মাস্তানি করো? ওই যে সন্তানের জন্য তুমি কাম জড়িয়ে তুমি প্রচেষ্টা করেছো, যেন সন্তান কোন একটা ভালো স্থানে থাকতে পারে, যেন সন্তান পড়ালেখা করে ভালো একটা উচ্চ স্থানে থাকতে পারে। ঠিক আছে, তোমার চেষ্টা ঠিক হয়েছে, কিন্তু একটা কথা তুমি বুঝে রাখো, তোমার সন্তানের শিক্ষা কোন দিকে তুমি দিয়েছো, যে শিক্ষার মধ্যে কোনো দ্বীনিয়াত নাই, যে শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলাকে চেনা যায় না, যে শিক্ষার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝা যায় না, ওই শিক্ষার মধ্যে কোনো লাভ নাই। লাভ আছে? ওই শিক্ষার মধ্যে কোনো লাভ নাই। তুমি যে কাম জড়িয়ে ওই ছেলেটাকে তুমি বড় করেছো, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। এখন তুমি দেখা গিয়েছে তোমার উপরে গুনাহ রয়েছে, তুমি বদ কাম করেছো, এখন তোমার গুনাহের ভার তোমার সন্তান নিবে না, তোমার গুনাহের ভার তোমার কন্যা নিবে না, তোমার গুনাহের ভার তোমার মাও নিবে না, তোমার গুনাহের ভার তোমার বাবাও নিবে না। একটা সময় দেখা যায় বাবাও, ভাই তো আছি, মা বাবাও দেখা যায় একটা সময় তারা ওই যে ভাত পেতে থাকে, উঠ পেতে থাকে, যদি সন্তানের কাছে টাকা থাকে তাহলে সন্তান ভালো, আর যদি সন্তানের কাছে টাকা না থাকে তাহলে সন্তান আমার ভালো না। এখন ইদানিং বেশি দেখা যায়। এই জন্য আমার ভাইয়ের যার যার স্বার্থ তার তার কাছে, কিন্তু একটা আমল আমার আপনার সাথে যাবে, আপনার আমল যদি নেক হয়ে থাকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যদি আপনি ঈমান আনয়ন করে থাকেন, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করে থাকেন, ওই নেক কাজ আমার আপনার সাথী হয়ে যাবে।